শাস্ত্র বললেন, গাও গাও কোন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। তুমি যত কিছুই করো না কেন, সমস্ত কিছু করার উদ্দেশ্য হলো সমস্ত ধর্মকর্ম এই ভাগবত পাঠ, ভাগবত কথা শ্রবণ, ভগবানের নাম গুণ কীর্তন, এগুলো করার একমাত্র উদ্দেশ্য হলো যেন আমি আমার এই অন্তঃকরণ, এই চিত্তকে, এই হৃদয়কে যেন আমি পরিষ্কার করতে পারি। কিন্তু আজকাল জগতে আমরা দেখতে পাই, কারো 20 বছর হলো ধর্মীয় জীবন, কারো 10 বছর হয়ে গেল ধর্মীয় জীবন, 20 বছর ধরে প্রকাশ পাচ্ছে, 10 বছর ধরে এই পথে আছে, কিন্তু এত কিছু করার পরও যে জিনিসটা আমরা দেখতে পাই, আমাদের এই চিত্তরূপী দর্পণটা এখনো সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হয় নাই, পরিষ্কার হয় নাই। যার লক্ষণ কি? আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে অহংকার। কিন্তু শাস্ত্র বললেন, যারা প্রকৃতপক্ষে ভগবানের একান্ত অনুরাগী, নিষ্ঠাপরায়ণ, শুদ্ধ ভক্ত হবেন, তাদের হৃদয়ে কোনো জিনিসের প্রতি বিন্দু পরিমাণ, তাদের হৃদয়ে কোনো অহংকার, দেশ, তাদের হৃদয়ে কোনো হিংসা থাকবে না। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই, ভালোভাবে এই তত্ত্বগুলো না জানার জন্য, ভালোভাবে এই জিনিসগুলো উপলব্ধি না করার জন্য আমাদের হৃদয়ে হিংসা, আমাদের হৃদয়ে বিভিন্ন কারণে বিভিন্ন জিনিসের প্রতি অভিমান আমাদের হৃদয়ে চলে আসে। এই জন্য শাস্ত্র বললেন, এই ভাগবত কথা, এই ভাগবত কথাকে যে সত্যিকারে ভাবে হৃদয়ে হৃদয়ঙ্গম করতে পেরেছে, এই ভাগবত বাণীকে যে হৃদয়ে হৃদয়ঙ্গম করতে পেরেছে, তার এই হৃদয় পরিশুদ্ধ হয়ে গিয়েছে। তার এই হৃদয় পরিশুদ্ধ হবে, অন্য কোনো মাধ্যম নাই। একমাত্র ভাগবত কথা, একমাত্র ভগবানের কথা, একমাত্র হরিনামই পারে আমাদের এই চিত্তরূপী দর্পণকে, এই মনকে পরিশুদ্ধ করতে, পরিষ্কার করতে। এই জন্য আপনি যতই হরিনাম করেন, আপনি যতই ভগবানের কথা শ্রবণ করেন, কিন্তু যদি মনে হয় এখনো আপনার হৃদয়ের ময়লা, এখনো আপনার হৃদয় থেকে কামনা, বাসনা, মদ, মুখ, মাৎসর্য, পরচর্যা, পরনিন্দা, সমালোচনা, হিংসা এখনো যদি মনে হয় আপনার হৃদয় থেকে দূরীভূত না হচ্ছে, বুঝতে হবে যে এখনো সঠিকভাবে ভাগবত বাণী, ভাগবত কথা, হরিনাম এখনো আমার করা হয় নাই। সুধীবৃন্দ, এই জন্য আপনাদের রাত্র চরণে আমি অদম নিবেদন করে বলবো যে এই বাণীটি যেন আমরা হৃদয়ে হৃদয়ঙ্গম করি, যেন এই হরিনামের দ্বারা, এই ভাগবত বাণী শ্রবণের মাধ্যমে যেন আমরা এই অন্তঃকরণকে, এই হৃদয়কে যেন আমরা পরিশুদ্ধ করতে পারি। এই জন্য বললেন, কার হৃদয় কতটুকু পরিশুদ্ধ হয়েছে। এতদিন ধরে আপনি ধর্মীয় পথে আছেন, ভাগবত কথা শুনছেন, এতদিন ধরে আপনি হরিনাম করছেন, আপনার হৃদয়, আপনার অন্তঃকরণ কতটুকু পরিশুদ্ধ হয়েছে সেটি বোঝার লক্ষণ শাস্ত্র দিয়েছেন। সেটি বোঝার লক্ষণ হলো আপনি কতটুকু অদোষী হয়েছে, মানে অন্যের দোষ দেখার প্রবণতা আপনার হৃদয় থেকে কতটুকু বিদূরিত হয়েছে। কিন্তু বর্তমানে আমরা দেখি, আমরা একে অপরের দোষ দেখি, একে অপরের দোষ না দেখে আমরা থাকতে পারি না। আমরা ভক্তি জীবনে আসার পরেও একজন ভক্ত আরেকজন ভক্তির দোষ নিয়ে আলোচনা করে না? একজন ভক্ত আরেকজন ভক্তির দোষ নিয়ে আলোচনা করে। কিন্তু বললেন, আপনার হৃদয়, শাস্ত্র বললেন, কতটুকু পরিশুদ্ধ হয়েছে সেটা বোঝার লক্ষণ হলো সর্বদা আত্মদোষের অনুসন্ধান করা, কদাপি অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো ভক্তের দোষ না দেখা। এই জন্য বলছেন, হৃদয়টা বর্তমানে এত জটিল হয়ে গিয়েছে, প্রশ্ন পাচ্ছি, এই ভক্তি জীবনে আছি, ভগবানের কথা বলছি, এত কিছু করার পরে যদি আমার মনে হয় হৃদয়টা এখনো সরল হয় না, হৃদয়ে হিংসা, হৃদয়ে কামনা, হৃদয়ে বাসনা, হৃদয়ে এখনো এই ধরনের মাৎসর্য আদি, হৃদয়ে এখনো এই সমস্ত কিছু রয়ে গিয়েছে, বুঝতে হবে এখনো রাধা রানীর কৃপা লাভ থেকে আমি এখনো অনেক দূরে আছি। এই জন্য বললেন, আপনি প্রসাদ পান, আপনি যত কিছুই করেন, যদি হৃদয়টা সরল না হয়, যদি হৃদয় মন সরল না হয়, কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না, কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। কারণ মন সরল না হলে, মনের মধ্যে যদি সেই সরলতা না আসে, ভগবানকে কখনো পাওয়া যাবে না। এই জন্য বৃন্দাবনের অন্যতম বিভূতি পরম পূজ্যপাদ
শ্রী বাবাজি মহারাজ 108, শ্রী মুরারি মোহনদাস বাবাজি মহারাজ। বাবা বলছেন ভগবানকে পেতে গেলে দুটা জিনিস দরকার। ভগবানকে যদি তুমি লাভ করতে চাও, আমার প্রাণেশ্বরী করুণাময়ী রাধারানীকে যদি তুমি লাভ করতে চাও, হৃদয়ে সরলতা, হৃদয়ে আকুলতা প্রয়োজন। আপনার ডাকার মধ্যে কেমন আকুলতা রয়েছে, আপনি শুধু জপ করেন, কিন্তু আপনার মধ্যে যদি সেই আকুলতা না থাকে যে কৃষ্ণ তুমি কোথায়, কৃষ্ণ আমি কিভাবে তোমাকে পাবো, করুণাময়ী রাধারানী আমি কিভাবে তোমাকে পাবো, এই আকুলতা বর্তমানে আমরা দেখি জপ পালায় জপ করতে হয় বলে যন্ত্রের মতো আমরা হরে কৃষ্ণ নাম জপ করে যাই, কিন্তু আমাদের সেই অনুমতি নাই, আমাদের সেই আকুলতা নাই ডাকার মধ্যে। এই জন্য যখন মুরারি গুপ্ত আমার কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, প্রভু জগতে কত মালা জপ করলে তোমার দেখা পাওয়া যাবে, যে আমি কত মালা জপ করলে তোমাকে পাবো, এমন যদি আমাদের একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া হয় যে তুমি 50 মালা জপ করো, তুমি 100 মালা জপ করো, ভগবানের দেখা পাওয়া যাবে, এমন যদি বলা হয়, দেখবেন আমরা সবাই সেই নির্দিষ্ট মালাটা জপ করার চেষ্টা করব যেন ভগবানকে দেখতে পাই। মুরারি গুপ্ত বললেন, প্রভু কত মালা জপ করলে তোমাকে পাওয়া যাবে? এই প্রশ্নের প্রতি উত্তরে আমার কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন মুরারি গুপ্তকে যে তুমি যত মালাই জপ করো না কেন, সেই মালার মধ্যে যদি তোমার প্রেম, সেই মালার মধ্যে যদি তোমার অনুরাগ ভালোবাসা না থাকে, কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। এই জন্য বললেন বহু জন্ম পরে যদি শ্রবণ কীর্তন, অচিরাজ সে পাবে না কখনো কৃষ্ণের চরণ, কখনোই পাবে না যদি তার মধ্যে অপরাধ থেকে যায়, যদি তার মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ, যেগুলো বললেন বৈষ্ণব অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, এগুলো যদি হৃদয়ে থেকে যায়, আমি যদি বহু জন্ম আমি শ্রবণ কীর্তন করি, আমি কখনো কৃষ্ণের চরণ লাভ করতে পারবো না। বর্তমানে আমরা দেখি মালায় জপ করি, সাধু নিন্দ আমাদের হয়। আর এই জায়গার মধ্যে বললেন তোমার হৃদয়ে যদি অপরাধ থাকে, সেটা বোঝার লক্ষণ হলো মালায় জপ করি, মালায় জপ করি, ভগবানের কথা শ্রবণ করি, কিন্তু এত জপ করার পরেও আমার নয়ন দিয়ে অশ্রুপাত হয় না। এই জন্য শাস্ত্র বললেন পাপ মাপার এটাই হলো যন্ত্র। যেমন জগতে লক্ষ্য করে দেখবেন প্রেশার মাপার একটা যন্ত্র আছে, ডায়াবেটিস মাপার একটা যন্ত্র আছে, ঠিক শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন আমাদের পাপ মাপারও একটা যন্ত্র। সেই যন্ত্রটা কি বলছেন, এই মধুমাখা হরি নামে কৃষ্ণ নামে যার না হয় অশ্রুপাত, জানিবে সেই দেহে আছে অপরাধ প্রচুর। ভগবানের নাম এমন মধুমাখা নাম, এই নাম এত শ্রবণ করি, এই নাম এত গুণকীর্তন করি, কিন্তু এত করার পরেও একবার সেই কৃষ্ণ নামে আমার নয়ন জল আসলো না। শাস্ত্র বললে আমার হৃদয়ে অনেক অপরাধ আছে, অনেক অপরাধ। এই জন্য এই জিনিসটি জানা প্রয়োজন, বাবা এই জিনিসটি হৃদয়ঙ্গম করা প্রয়োজন। আমরা অপরাধ ছাড়তে পারি নাই, আমরা বৈষ্ণব নিন্দা করি, সাধু নিন্দা করি, সাধুকে দেখলে আমরা অভিবাদন জানাই না, জয় নিতাই বলি না, জয় রাধে বলি না, সাধুকে দেখলে মাথাটা উঁচু করে আমরা চলে যাই। তো আমাদের বৈষ্ণব অপরাধের মধ্যে বললেন সাধুকে দেখার পরে যে মাথা নত করে জয় নিতাই জয় রাধে বলে না, জয় নিতাই জয় গৌর বলে না, শাস্ত্র বললেন সেই বৈষ্ণব চরণে তার অপরাধ, সেই বৈষ্ণব চরণে তার অপরাধ হয়। আর বললেন বৈষ্ণব অপরাধের বীজ, বৈষ্ণব অপরাধের বীজ যদি হৃদয়ে থাকে, কৃষ্ণ নামের ফসল কখনো হৃদয়ে উৎপন্ন হবে না। এখন তো আমরা কথায় কথায় বৈষ্ণব নিন্দা করি, সাধু নিন্দা করি, সাধুকে হিংসা করি, সাধু দেখলে শাস্ত্র বললেন আনন্দিত হওয়ার কথা যে অহুভাগ্য, আজকে আমার কি সৌভাগ্য, আপনার মতো একজন ভগবানের একান্ত ভক্তের দেখা আমার ভাগ্যে জুটলো, আমার অহুভাগ্য, আমার অনেক ভাগ্য। এই জন্য শাস্ত্র বললেন অনেক ভাগ্যের ফলে তোমার ঘরে বৈষ্ণব আসিয়া মিলে, এটি হলো অনেক ভাগ্য। কিন্তু এই জন্যই আমাদের সমাজে এই অবস্থা, আমরা বৈষ্ণবকে চিনি না, আমরা সাধুকে চিনি না, কথায় কথায় সাধু দোষী আমাদের চোখে পড়ে। এর কথা হলো হৃদয়ে অনেক অপরাধ,
হৃদয়ে অনেক পাপ। এই জন্য আমাদের দৃষ্টিটা এমন হয়ে গেল, যেদিকে তাকাই সেদিকে দোষ দেখি, আমরা গুণ দেখতে পারি না। এই জন্য আমরা নিবেদন করে বলি, এই যে ভক্তবৎসল ভগবান জগন্নাথ, এই ভগবান জগন্নাথের রথযাত্রা মহোৎসব উপলক্ষকে কেন্দ্র করে আজকের এই মহতী ভাগবতীয় কথার আয়োজন। আমার ভগবান জগন্নাথ অধিক কৃপালু। মা, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা, আপনারা অনেকে অবগত আছেন, বাবা অনেকে অবগত আছে, আজকে হলো গুন্ডিচা মন্দির মার্জন। আমার মহাপ্রভুর সমস্ত